আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে মুন্সিগঞ্জ যাচ্ছি। হঠাৎ হঠাৎ বলতে আসলে হঠাৎ না, প্ল্যানিং কিছুদিন ধরেই করা। এই গ্যাঞ্জামের মধ্য দিয়ে যাওয়া আর কি। এটা হচ্ছে গিয়ে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগের ঘটনা আর কি। তো কিছুদিন আগের আর কি, 2-3 দিন আগের গ্যাঞ্জাম। সবে একটু ঠান্ডা হয়েছে। খুব ইমার্জেন্সি না হলে আমি বের হতাম না। মেনলি আমরা যাচ্ছি আমার ছোটো ভাইয়ের জন্য মেয়ে দেখতে, আমার নানি বাড়ির কাছেই। তো সেটাই দেখার জন্য যাচ্ছি, মেয়ে দেখার জন্য। তো মা আমাকে ছাড়া যাবে না। মা আর আব্বুকে যাওয়ার কথা বলেছিলাম, তো রাজি হচ্ছিল না কোনোভাবে। মা আমাকে ছাড়া একেবারেই যাবে না। তো আমি অসুস্থ, তারপরেও যাচ্ছি আর কি, মায়ের কথা চিন্তা করে। আর আমার জন্য গাড়ি নেওয়া, গাড়ি করে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ খুব আরামসে চলে গিয়েছি। রাস্তাঘাট খালি ছিল, খুব একটা অসুবিধা হয় নাই। আর এই যে সামনে আমার ফুফাতো ভাই বসা, ও যাচ্ছে ওর বাসায় একটু ঘুরে আসবে আর কি, ফুপা ফুপির সাথে দেখা করে আসবে। আমাদের বাসায় ছিল ও, মানে আমার চাচার বাসা ছিল। তো ওদিক থেকে ও যাচ্ছে, আর আমরাও যাচ্ছি, মারিয়ামও যাচ্ছে। তো বৃষ্টি বের হয়েছি, মানে বের হব বাসা থেকে, আর এমন সময় এমন বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি দিয়ে খুব একটা কিছু দেখতে পারি নাই, তারপর অনেকটা ভালো লাগছিল। সেই রোজার ঈদের পরে এসে মানে ঘুরে গিয়েছিলাম নানি বাড়ি থেকে, সবার বাসা থেকে। তারপরে তারা আসা হয় নাই, তো অনেক দিন পর আসলাম, খুব ভালো লাগছিল। আর অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, দূরে কোথাও এসেছি, এমনিতেও মাইন্ড ফ্রেশ লাগছিল। তো এই তো চলে আসছি। আব্বু আমাদেরকে নানি বাড়ির মানে একেবারে কাছে নামাই দিয়ে চলে গিয়েছে গাড়ি নিয়ে। আর আমরা তারপরে এই যে একটা রিক্সা নিয়েছি, নিয়ে এখন নানি বাড়ি চলে যাচ্ছি। আমার ছোটো আন্টি হচ্ছে গিয়ে রান্না টান্না করে রেখেছে, সকালের নাস্তা দুপুরের খাবার আন্টির বাসায় খাবো। তারপরে বিকালবেলা যাবো আর কি হাঁটতে হাঁটতে মেয়ে দেখতে। তো আমি অনেক এক্সাইটেড, জানি না কি হবে। ফর দ্য ফার্স্ট টাইম আর কি এরকম আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে যাচ্ছি ভাইয়ের জন্য, ছোটো ভাইয়ের জন্য। তো আমার একেবারেই মানে মেয়ে দেখার কোনো এক্সপিরিয়েন্স নাই, যদিও বা মানে অনেকে অনেক রকম শুনেছি আর কি, কিন্তু আমার আর কি নিজের চোখে দেখা এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। তো বুঝতেছিলাম না যে আসলে কি করব, কি বলবো, কি আশয় বিষয়। খুব নার্ভাস লাগছিল আমার নিজেরই। তো যাই হোক, এই যে দুপুরবেলা সকালবেলা আন্টি পরোটা ভাজি করতে চেয়েছিল, আমি আর ফোন দিয়ে জানাই নি করার জন্য। দুপুরের খাবারই একবারে মানে সকালের দুপুরের খাবার একসাথেই খেয়ে নিয়েছি। আন্টি আমার জন্য স্পেশালি ভর্তা করেছে। আর আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই আমি ভর্তার আসলে কতটা বড় ফ্যান। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে হচ্ছে কি বৃষ্টি হচ্ছিল। আমার নানি তো মারিয়ামকে নিয়ে যাচ্ছে পাতা দিয়ে মাথা ঢেকে। বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হচ্ছিল, এরপর থেকে টানা বৃষ্টি শুরু হয়, পুরা 2-3 দিন লাগাতার বৃষ্টি হয়। তো এই যে পাতা দিয়ে মারিয়াম আমার নানির সাথে নানিদের ঘরে গিয়েছে। মারিয়াম তো খুব এনজয় করেছে, কি আর বলবো। তো যাই হোক, খুব আদর পেয়েছে আর কি। নানি ঘুরতে নিয়ে গিয়েছে, মামা ঘুরে গিয়েছে, তারপর আমার আঙ্কেলও, সবাই কোলে কোলে করে করে ঘুরেছে। মানে আমাকে জ্বালানোর টাইম পায় নাই, আর আমার মাও একটু শান্তি নিতে পেরেছে। এখন যাচ্ছি মেয়েদের বাসায়, বিকাল 4টা বাজে এখন আর কি। তো এখন যাচ্ছি মেয়েদের বাসায়, বৃষ্টি দিয়ে দেখতে তো পাচ্ছেন, ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আমার নানিদের বাসা থেকে। মানে জাস্ট একই রাস্তা, এই রাস্তাতেই একটু সামনে। তো আমার নিজেরও কোনো এক্সপিরিয়েন্স নাই আসলে, কারণ মারিয়ামের বাবার ফ্যামিলি থেকে আমাকে যখন প্রথমবার দেখে তারা আমাকে কোনো কোশ্চেনই করে নাই। তো আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই আসলে, যে কি জিজ্ঞাসা করব, কি বলবো না বলবো। আসার পরেই তো মেয়ের বাসা থেকে এত এত নাস্তা দিয়েছে। আমি তো আন্টির বাসা থেকে ভর্তা দিয়ে ভাত খেয়েছি পেট ভরে। তো এখন পেটে জায়গা নেই, কি আর করার। আমি তো চুপ করে বসে আছি। মা বলছিল একটু কিছু খাওয়ার জন্য, আমি জাস্ট একটু শরবত খেয়েছি, আর কিচ্ছু খেতে পারি নাই। আর মারিয়ামকে মা একটু কেক খাইয়ে দিয়েছে। এই যে আমাদের খাওয়া দাওয়া। তো আমাদের সাথে আসছে হচ্ছে কি আমার বড় আন্টি, আর হচ্ছে কি আমার ছোট আন্টি, আর হচ্ছে ছোট আন্টির মেয়ে আসছে সাথে। এই আমরাই কয়েকজনই আসছি। হাঁটাহাঁটির মধ্যে মেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ সব কিছু তো ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো যাই হোক, এটা সিক্রেট থাক আর কি আপাতত। আর এই যে আমার ছোট আন্টি ছোট মেয়েকে দেখে মনে হচ্ছে ওকে দেখতে আসছি, এত লজ্জা পাচ্ছিল তাই একটু ভিডিও করে নিয়েছি। তো দেখা শেষ, তারপরে ওদিক থেকেই আমরা চলে আসছি, চলে যাচ্ছি এই টঙ্গিবাড়ি। আব্বু টঙ্গিবাড়ি আছে।
আব্বু আর আসে নাই, যেহেতু মারিমের বাবাও আসে নাই, এর জন্য আব্বু আর আসতে চায় নাই। আব্বু বললো যে মারিমের বাবাকে সাথে নিয়েই আসবে যদি প্রয়োজন হয় আর কি। আপাতত আমাকে আর মাকেই দেখতে যাওয়ার জন্য বললো। আর কেন জানি আমার বাসার সবাই না সব কিছুর প্রায়োরিটি আমাকেই ফার্স্টে দেয়, মানে আমার পছন্দকেই সবার আগে প্রায়োরিটি দেয়। এটা আগে কখনো হয় না। আমার বিয়ের পরে মনে হয় যে আমার বাসায় আমার দাম বেশি বেড়ে গিয়েছে, সবাই আমার মতামতটাকে অনেক বেশি গুরুত্ব দেয় আর কি, অনেক সিরিয়াসলি নেয় আমাকে। আলহামদুলিল্লাহ এখন মনে হয় যে না, আসলে আমি বড়, আমার সব কিছুর একটা দাম আছে আর কি। তো যাই হোক, আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখন চলে যাচ্ছি, আর বৃষ্টি হচ্ছিল দেখতেই তো পাচ্ছেন। এখন কিন্তু মানে এই অটো রিক্সাগুলোতে না ঘুরে এত ভালো লাগে, কারণ সব দেখা যায়। আর এই সবুজ দেখতে পেয়ে নিঃশ্বাস নিতে আমার এত শান্তি লাগছিল। তো বৃষ্টি ওয়েদার, একটা রোমান্টিক ওয়েদার, আর সাথে হচ্ছে গিয়ে মারিয়া আমরা সবাই মিলে খুব এনজয় করতে করতে চলে আসছি আমাদের বাসায়। এসে দেখি আব্বু নাই, আব্বুকে ফোন দিলাম চলে আসার জন্য। আর আমি একটু আমাদের বাসাটা ঘুরে দেখছিলাম। বৃষ্টির কারণে না আর ওরকম একটা হাঁটতে পারছিলাম না, পানি আছে যেহেতু জায়গায় জায়গায়, মাটি তোর সামনে দেখতেই পাচ্ছেন। তো একটু গাছ টাছ ঘুরে ঘুরে দেখলাম যে কোনো ফল টল আছে কিনা, কোনো ফলই নাই। মা ওই যে মারিয়ামকে কোলে নিয়ে হেঁটে হেঁটে সব দেখতেছে আর কি, মায়ের গাছের কি অবস্থা। তারপরে তো আব্বু চলে আসে, আমার ফুফাতো ভাইও চলে আসে। তারপরে আমরা সবাই মিলে রওনা করি ঢাকার উদ্দেশ্যে। তো এই হচ্ছে কি আমার মুন্সিগঞ্জে ঘোরাফেরা। আর হচ্ছে কি সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমাদের ফ্যামিলিতে নতুন যেই আসুক, আর হচ্ছে কি যখনই আসুক না কেন, যারাই নতুন যুক্ত হবে আর কি আমাদের ফ্যামিলির সাথে, যাতে ভালো মানুষ যুক্ত হয়, আমাদের মতোই হয়। আমি তো আল্লাহর কাছে তাই দোয়া করি, যাতে আমাদের মতোই একেবারে ট্রান্সপারেন্ট হয়। কারণ আমাদের ভিতরে যা বাহিরে তাই, আমরা সহজ সরল মানুষ, গিবত অ্যাভয়েড করে চলি। আমরা নিজেদেরকে নিয়েই থাকতে ব্যস্ত থাকতে পছন্দ করি আর কি। তো যাই হোক, এখন চলে যাচ্ছি ঢাকায়। সেই বৃষ্টি আর বৃষ্টি, গাড়ির ভিতরে বসে বসে বৃষ্টি এনজয় করতে করতে অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছি। বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।